नमस्कार बंधुरा देखो निरामिष दिने मुग डाल खूब एक आमादेर बाड़ीते केउ खेते चाय ना तबे एइभाবে रान्ना करले सबाई खूब भालो खाय। तो फार्स्टे आमी एखाने 250 मतो मुग डाल भालो करे एकटु धुए नेब। तो एइभाবে आमी मुग डालटाके 2-3 बार करे भालो करे धुए एकटु झरा दिए निये आसछि। देखुन मुग डालटा आमी सुंदर करे झरा दिए रेखेछि। देखुन कड़ाईटा गरम हये गेछे, दिए दिচ্ছি আমি একটু তেল। এবার দিয়ে দিচ্ছি সেই যে ধুয়ে রাখা মুগ ডালটা। আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ডালটাকে বেশ সুন্দর করে ভেজে নেব। দেখুন ডালটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, হালকা বাদামি কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। ডালটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটু আদা জিরে একসঙ্গে বেটে নিয়ে আসলাম সেইটা। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, ডালটা সুন্দর ফুটে গেছে। ডাল রান্না করছি একটু ফোড়ন দেবো না, এটা কি হয়? তো ডালটাকে আমি একটু নামিয়ে নিচ্ছি, একটু ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি এখানে এই ছোট বাটিটার 1 বাটি চিড়ে নিয়েছি, এই চিড়েটাকে ঘিতে একটু ভেজে নেব। আপনারা যদি ঘি না দিতে চান তাহলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দেখুন চিড়েটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখান থেকে নামিয়ে ওই ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি কিছু সাদা জিরে, জিরেটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। দেখুন ওই তেলের ভিতর দুটো একটা জিরে রয়ে গেছে, ওর ভিতরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা আমার প্রায় হয়ে এসেছে, আমি এবার দিয়ে দিচ্ছি সেই যে তেলের উপর থেকে জিরেটা তুলে রেখেছিলাম সেই জিরেটা বেটে। এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা হালকা বেটে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, এবার সবার শেষে সামান্য একটু ঘি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ব্যাস আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে এইভাবে করার ভিতরেই আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে ঘির গন্ধটা এর ভিতরে সুন্দর লাগবে। নিরামিষ এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।